কি চিনতে পারা যাচ্ছে রেসিপিটা আজ কি হতে চলেছে? জানি তো, এর মধ্যে অলরেডি বুঝতে পেরে গেছেন আজকে আমরা কি বানিয়ে দেখাচ্ছি। আমরা অর্থাৎ আমি আর আমার হাজব্যান্ড মিলে সেদিন বানিয়েছিলাম ঘরেই মোগলাই পরোটা। খুব ঘরোয়াভাবে সুন্দরভাবে বানিয়েছিলাম, খেতে ভীষণ ভালো হয়েছিল। এক একটা সময় আসে দেখবেন বাড়ির নর্মাল খাবার খেতে খেতে বোর লেগে যায়, তখন মাঝে মাঝেই মনে হয় দূর আর বাড়িতে না খেয়ে বাইরে গিয়ে কিছু একটা খেয়ে আসি। আবার পরক্ষণেই জাঙ্ক ফুডের কথা মাথায় চিন্তা করে মনে হয় না ভাই, বাইরে না গিয়ে দুজনেই বাড়িতে বানিয়ে ফেলি কিছু একটা। ব্যাস, তার ফলস্বরূপ মোগলাই পরোটা বানিয়েছিলাম সেদিন রাত্রেবেলায়। দোকানের থেকে কোনো অংশে খারাপ হয়নি খেতে। নমস্কার, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে ডোটা বানিয়ে নেব। ডোটা বানানোর জন্য আমি এখানে ওই 3.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম। চাইলে আপনারা কিন্তু আটাতেও এটা বানাতে পারেন, কিন্তু আমি দোকানের মতো স্বাদ আনার জন্য এটা ময়দাতেই করেছিলাম। একটা চালুনি বা ছাঁকনির সাহায্যে ময়দাটাকে প্রথমে খুব ভালোভাবে এরকমভাবে চেলে নিতে হবে বা ছেঁকে নিতে হবে। মোগলাই পরোটা বাড়িতে বানানো যায় ভীষণ কঠিন কিছু তা কিন্তু একদমই নয়। তবে হ্যাঁ, মোগলাই বানানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বা বেশ কিছু ট্রিক্স কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। বাড়িতে পারফেক্ট মোগলাই পরোটা বানানোর ক্ষেত্রে বেশ কিছু স্টেপস রয়েছে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে, এবং প্রত্যেকটা স্টেপে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। যেমন দেখতেই পাচ্ছেন এখানে ময়দাটা সুন্দরভাবে চেলে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে চিনি, 1/2 চা চামচ পরিমাণে নুন এবং 2 চা চামচ পরিমাণে তেল। এবারে নুন, তেল এবং চিনিটাকে ময়দার সঙ্গে প্রথমে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। কখনোই একেবারে সমস্ত জল অ্যাড করে দেবেন না, তাহলে কিন্তু আটাটা বা ময়দাটা ভালোভাবে মাখা হবে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ জলকে বারে বারে অ্যাড করে একটা শক্ত ডো মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে যতক্ষণ পর্যন্ত না একটা খুব নরম এবং স্টিকি এবং একদম প্লেন ভাব আসছে ডোটা, কিন্তু ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মেখে নিতে হবে। এবং তারপরে চারিদিকে প্রথমে মুঠোর সাহায্যে ছড়িয়ে দিয়ে এরকমভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে কিনারাগুলোকে। তারপরে উল্টিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে চারধারটা ভালোভাবে মাখিয়ে রাখতে হবে, যাতে করে ময়দার ওপরের লেয়ারটা শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু মোগলাই পরোটাটা খেতে ভালো হবে না। দেখতে পাচ্ছেন তেলটা সুন্দরভাবে ডোয়ের চারপাশে মাখিয়ে দিয়েছি। এবারে একটা সুতির কাপড়কে ভিজিয়ে নিয়ে ডোটার চারপাশে এরকমভাবে রেখে দেবো, যাতে ময়দার ডোটা শুকিয়ে না যায়। চাইলে আপনারা কিন্তু ঢাকা দিয়েও রাখতে পারেন যদি আপনাদের কাছে কাপড় না থাকে। এটা আধ ঘন্টা মতো এখন থাকবে রেস্টে। অন্যদিকে মোগলাই পরোটা বানানোর জন্য যে স্টাফিংটা বা পুরটা সেটা প্রথমে বানিয়ে নিতে হবে। প্রথমেই একটা কড়াইতে তেল দিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে 2টো মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছি। পেঁয়াজটা এরকম হালকা কালার চলে আসলে সেখানে দিয়ে দেবো আদা, রসুন এবং লঙ্কার পেস্ট। চাইলে কিন্তু আপনারা আদা, রসুন এবং লঙ্কাটা কুচি করে বা থেতো করেও অ্যাড করতে পারেন। আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবারে আদা, রসুন, লঙ্কা এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে দিয়ে দিতে হবে অল্প একটু পরিমাণে নুন, যাতে জিনিসটা নরম হয়ে যায়। নুন দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিটের জন্য ভালোভাবে সমস্তটাকে কিন্তু রান্না করে নিতে হবে। আর তারপরে যখন এরকম শুকনো শুকনো ভাব চলে আসবে সেই মুহূর্তে দিয়ে দেবো 2 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে হলুদ, এবং তার সঙ্গে অবশ্যই যেটা দিতে ভুলবেন না সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর অবশ্যই স্বাদের জন্য চিনি। সমস্তটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। আমার হাজব্যান্ড মোগলাই পরোটার এই স্টাফিংটা বানায় খুব সুন্দর, সেই কারণে ওই আজকে এই রান্নাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আমি দেখলাম ও অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিল। যখন সাইড থেকে তেল ছাড়তে লাগলো সেই মুহূর্তে আগে থেকে গুঁড়ো করে নেওয়া লেরুয়া দিয়ে দিল এখানে। এবারে লেরুয়া গুঁড়োটাকে খুব ভালোভাবে ওই যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটার সঙ্গে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঝুরঝুরে হচ্ছে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখা ভালো, অনেকেই লেরুয়ার পরিবর্তে কিন্তু টোস্ট বিস্কুট অ্যাড করেন। আমরা টোস্ট বিস্কুটটা অ্যাড করি না, এই কারণে টোস্টের একটা আলাদা টেস্ট আসে এবং ওর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। কিন্তু লেরুয়া, যেটা বেকারিতে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন, এই লেরুয়ার কিন্তু কোনো রকম নিজস্ব টেস্ট থাকে না, কোনো নুন বা চিনি এরকম কোনো টেস্ট পাওয়া যায় না। এবং মোগলাই পরোটায় এটা অ্যাড করলে খুব সুন্দর একটা
টেস্ট আসে, সেই কারণে আমরা লেরুয়াটা অ্যাড করেছি এখানে। এবারে যখন লেরুয়ার সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে ঝুরঝুরে হয়ে যাবে, সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবং তারপর সেটা ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। অন্যদিকে মোগলাই পরোটাটা বানানোর জন্য এদিকে দেখুন ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। প্রায় আধ ঘন্টা বাদে আপনাদেরকে দেখাচ্ছি। যে বড় ডোটা ছিল সেখান থেকে অল্প অল্প করে ছোট ছোট ডো বল আকারে কেটে নিয়ে তারপর এটাকে বেলে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি, যখন এই ময়দার ডোটা বেলবেন যতটা সম্ভব পাতলা করা যায় এবং যতটা বড় করা যায় পাতলা রেখে ফুটো না করে ততটা সম্ভব কিন্তু আপনাদেরকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে একদম পাতলা করে নিয়েছি, দেখাই যাচ্ছে এখানে যে তার যে সার্কেলগুলো সেটা পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে। তো এতটাই পাতলা করে আমি বেলে নিয়েছিলাম। এবারে স্টাফিংটা আপনাদেরকে দেখায়। একটা বাটির মধ্যে নিয়েছি এখানে একটা ডিম ফাটিয়ে, আর তার সঙ্গে ওই যে স্টাফিংটা আমরা বানিয়ে নিয়েছিলাম প্রথমে, সেই স্টাফিংটা এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে অ্যাড করেছি, আর তার সাথে 1/4 টিস্পুন পরিমাণে নুন অ্যাড করেছি। এবারে ডিমের সঙ্গে স্টাফিংটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। যদি আপনারা মনে করেন একটা ডিমে হবে না, তাহলে কিন্তু আপনারা 2টো ডিমও এখানে অ্যাড করতে পারেন। আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু ডিমটা অবশ্যই অ্যাড করে নেবেন। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ওই যে বেলে নেওয়া পরোটাটা রয়েছে সেইটার মধ্যে দিয়ে দিতে হবে। এবারে 4 সাইড থেকে ঠিক যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে এইভাবে আপনারা কিন্তু খুব ভালোভাবে এটাকে মুড়ে সিকিওর করে নেবেন। এই যে যখন 4 সাইড থেকে মুড়ে নেওয়া হচ্ছে এই সময়তে কিন্তু খুব ভালোভাবে ময়দার কিনারাগুলোকে আটকে দেবেন, না হলে ভাজার সময়তে খুলে যেতে পারে। দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি যাতে করে এটা খুব সুন্দরভাবে মুড়ে যায় এবং একটার সঙ্গে একটা লেগে যায়। অন্যদিকে একটা বড় তাওয়া বসিয়ে তাতে নিয়ে নিতে হবে বেশ খানিকটা পরিমাণে তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তখন ওই যে বেলে নেওয়া যে মোগলাইয়ের শেপটা রয়েছে সেটাকে দিয়ে দিতে হবে তাওয়ার মধ্যে এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে এই পরোটার আকারে এটাকে ভেজে নিতে হবে। এবারে সাইডের যে তেলটা রয়েছে সেটাকে অল্প অল্প করে ওপর দিকেও পরোটার ওপর দিকেও কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে তলার দিক থেকেও সুন্দরভাবে যেমন হবে সেরকম ওপর দিক থেকেও এটা সুন্দরভাবে তৈরি হবে। দেখতেই পাচ্ছেন ঠিক যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে এরকমভাবে করবেন এবং তারপরে একটা সাইড হয়ে গেলে শক্ত হয়ে যাবে যখন, তখন সেই মুহূর্তে ওটাকে উল্টিয়ে দিয়ে অপর সাইডটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকেই রয়েছেন যারা মোগলাই পরোটা খেতে খুব ভালোবাসেন কিন্তু তারা বাড়িতে বানাতে পারেন না বা হজমের ভয়ে খান না। বাড়িতে যারা বানাতে পারেন না তাদের জন্য রেসিপিটা তো আমি শেয়ার করলাম, ঠিক এইভাবে আপনারা সহজেই বাড়িতে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। আর যাদের মোগলাই পরোটা খেলে হজমের সমস্যা হয় তাদের জন্য বলে রাখি, আপনারা ডোটা আটা দিয়ে বানাতে পারেন ময়দাটা স্কিপ করে। তাহলে কি হয়, অনেক সময় ময়দা অনেকের সহ্য হয় না, তার ময়দা খেলে অনেক সময় হজমের প্রবলেম হয়। সেক্ষেত্রে আটা দিয়ে যদি মোগলাই পরোটা বানানো হয় হয়তো হুবহু দোকানের মতো টেস্ট হবে না মোগলাই পরোটার, কিন্তু সেক্ষেত্রে হজমের কোনো সমস্যা হবে না। আর দেখতেই পাচ্ছেন গল্প করতে করতে কিন্তু মোগলাই পরোটাটা প্রায় একদম তৈরি হয়ে গিয়েছে। 2 সাইড থেকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এরকমভাবে অন্য সাইডগুলোকেও কিন্তু একটু করে ভেজে নিতে হবে যাতে সেই অংশগুলো কাঁচা না থাকে। এতক্ষণ যখন আপনারা রেসিপিটা দেখেছেন তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন মোগলাই পরোটা বাড়িতে বানানো ঠিক কতটা সোজা। ঠিক একই প্রসেস ফলো করে আপনারাও বাড়িতে খুব সহজেই খুব সুস্বাদু মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। আর যখন মোগলাই পরোটাটা 4 সাইড থেকে এরকম সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে, তখন এটাকে তাওয়া থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। এবারে আপনারা এই মোগলাই পরোটাটা সার্ভ করতে পারেন নর্মাল টমেটো কেচাপের সাথে, অথবা আপনারা যে মোগলাই পরোটার সঙ্গে আলুর তরকারি বানানো হয় সেই আলুর তরকারি দিয়েও আপনারা সেটা সার্ভ করতে পারেন। আমি সার্ভ করেছিলাম মোগলাই পরোটাটা মাংসের ঘুগনির সাথে। আর মাংসের ঘুগনির যদি রেসিপি আপনারা জানতে চান, এর আগের দিনের ভিডিও অলরেডি আমি রেসিপিটা শেয়ার করেছি, তো চাইলে আপনারা কিন্তু সেটা দেখতে পারেন। তাওয়া থেকে মোগলাই পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিয়েছি এবং একটা চাকুর সাহায্যে এরকমভাবে মাঝখান থেকে কেটে নিয়ে একদম দোকানের মতো করে আমি সার্ভ করেছি মোগলাই পরোটাটা। নিজের নাম আর নিজে কি বেশি করব বলুন, তাই আপনাদেরকেই বলছি যদি আপনারা এইভাবে বানান খেতে কেমন হয়েছিল কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তবে একবার বলে দিই, মাংসের ঘুগনির সঙ্গে মোগলাই পরোটাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। একটা সত্যি কথা বলে দিই আপনাদেরকে, এটা যে দোকান থেকে আনা নয় বাড়িতেই বানানো, খাওয়ার সময়তে কিন্তু বুঝতেই পারিনি। যদি ধরুন বাড়িতে কোনো আননোন পার্সন আসতো বা যদি অন্য কেউ আসতো তাদেরকে যদি এটা সার্ভ করতাম গ্যারেন্টি বলতো যে এটা দোকান থেকে আনানো। তাই এভাবে বানান,
অবশ্যই। আর কেমন হয়েছিল জানাবেন। চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন রেসিপিটা।